ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটি প্রিপারেশন হয়ে যায় কিনা এই কনফিউশনটা তোমাদের অনেকেরই আছে। প্লাস যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা মেইন প্রবলেমটা হচ্ছে যে ভাই আমি যদি ভার্সিটিতেও চান্স পাইতে চাই, স্পেশালি যদি আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে চাই, তাহলে আমাদের ঢাকা ভার্সিটি প্রিপারেশনটা কি সাথে সাথে নিতে হবে কিনা, নাকি না নিলেও চলবে। সো চলো আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। সো যেহেতু এই ব্যাপারটা ক্লিয়ার করব, এই জন্য আমরা সবার আগে যেটা দেখার চেষ্টা করবো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর ভার্সিটি প্রিপারেশনের মধ্যে আসলে মেইন ডিফারেন্সটা কোথায়। এরপর আমরা বুঝতে পারবো যে আসলে আমি যদি এইটাতে প্রিপারেশন নেই তাহলে ওইখানে আসলে কতটুকু এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে। আবার যদি আমি ভার্সিটি প্রিপারেশনও নেই তাহলে আমরা যদি ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করতে চাই তাহলে কি আদৌ সম্ভব কিনা, ঠিক আছে। তো চলো সবার আগে যে পয়েন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের জাজমেন্ট। আসলে এখানে আমাদের কি দেখে আসলে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের মেইনলি যেটা দেখে সেটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, আমরা প্রবলেম সলভ করতে পারবো কিনা। সো মানে ওইখানে ব্যাপারটা এমন যে তোমাকে পারে না যে তোমাকে বই দিয়ে দিবে ওপেন বুক এক্সামের মতো, যে তোমাকে বই দিয়ে দিলাম এই প্রবলেমটা তুই সলভ করে দেখা, ঠিক আছে। সো ওপেন বুক তো দেওয়া যাচ্ছে না। সো এই কারণে দেখা যাচ্ছে তোমাকে এমন একটা কঠিন প্রবলেম দিয়ে দিচ্ছে, ওই কঠিন প্রবলেমটাকে তোমাকে আসলে সলভ করতে হবে। অ্যান্ড পর্যাপ্ত পরিমাণ টাইম দেওয়া হয়। পর্যাপ্ত পরিমাণ টাইম বলতে প্রতিটাতে তোমার আসলে কয় মিনিট দেওয়া হয়, 3 মিনিটের মতো দেওয়া হয়। সো এখন তোমার কাছে মনে হইতে পারে যে 3 মিনিট তো আসলে অনেক কম, কিন্তু দেখবা পরীক্ষার হলে গিয়ে দেখবা, পরীক্ষা যদি দিতে পারো তাহলে দেখবা যে বেশিরভাগ কোশ্চেনে দেখবা যে ধরো 60 বা 50 বা 60% তুমি আসলে মোটামুটি পারো। ওগুলো দেখবা যে তোমার 3 মিনিটও লাগতেছে না, 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারতেছো। বাকি যেগুলো কোশ্চেন আছে তোমার ওইগুলো দেখবা যে পার কোশ্চেনে তুমি 5 মিনিট 6 মিনিট করে পাচ্ছ, তারপর দেখবা যে সলভ করতে পারতেছো না, ইভেন অ্যাপ্রোচও করতে পারতেছো না। তার মানে এইখানে যেটা মেইনলি দেখে যে তুমি টাইমলি সলভ করতে পারবা তো ঠিক আছে, ওটা তো অবশ্যই থাকবে। তারপর তুমি টাইম ম্যানেজমেন্টের অবস্থা আছে। তারপর হচ্ছে তুমি অ্যাকুরেটলি ওই প্রবলেমটা সলভ করতে পারতেছো কিনা, এটা হচ্ছে বড় কথা। তুমি ওই প্রবলেমটা দেখে সিনারিওটা বুঝতে পারতেছো কিনা, অ্যাপ্রোচ করতে পারতেছো কিনা। সো এই কারণে দেখা যায় যে আমাদের বুয়েট এক্সামে যেখানে রিটেন আছে বা অন্য যেখানে রিটার্ন থাকুক না কেন, অ্যাপ্রোচের কারণে দেখা যায় যে তোমাকে পার্সিয়াল মার্কিং দেয়। বুঝছো ব্যাপারটা। সো এখানে আমাদের যেটা দেখে সেটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে কিনা, ঠিক আছে। সো যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়বা, ইঞ্জিনিয়ারিংও দেখবা যে বিভিন্ন ধরনের প্রবলেম, ইঞ্জিনিয়ারিং মানেই তো আসলে প্রবলেম সলভিং, ঠিক আছে। সো এবার আমরা যদি সেম ক্যাটাগরিতেই আমাদের ভার্সিটিতে আসলে আমাদের কি জাজ করা হয় সেটা যদি দেখি, তাহলে তোমাকে যে কোনো একটা প্রবলেম দিয়ে দিবে, সেখানে ক্যালকুলেটর ইউজ করা লাগবে না, তোমাকে অ্যাকুরেসি দেখবে, ঠিক আছে, অ্যাকুরেটলি তুমি সলভ করতে পারতেছো কিনা। তারপর তোমাকে দেখবা যে টাইম ম্যানেজমেন্ট, তুমি খুব অল্প টাইমের মধ্যে সলভ করতে পারতেছো কিনা। দেখবা যে ওই ক্ষেত্রে দেখবা যে 1 মিনিটও টাইম পাবা না, ঠিক আছে। সো আমরা যদি রিটেনের কথা বাদ দিলাম, ঢাকা ভার্সিটির রিটেন আসে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা আসে এমসিকিউ আছে। সো এমসিকিউতে আসলে কি আসে, এমসিকিউতে দেখবে যে এমন কোশ্চেন আসে যেটা আসলে খুব টাইমলি যাতে সলভ করা যাইতে পারে। সো এখানে আমাদের অবশ্যই টাইমলি সলভ করতে হবে, অ্যাকুরেটলি সলভ করতে হবে। এখানে অবশ্যই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি দেখে, বাট এইখানে প্রবলেমটা অত ডেপথে যায় না, অত কি ডেপথে যায় না। এখন তুমি দেখো তো, আমি প্রথম ক্ষেত্রেই যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে তুমি আমাকে বলো তো, এই যে আমি ধরো ভার্সিটি প্রিপারেশনটা এক্সট্রা করে আমার কি নিতে হবে, অ্যাকুরেটলি সলভ করতে হবে। তুমি বলো তো এখানে যে আমি প্রবলেমটা সলভ করতেছি ওটা অ্যাকুরেটলি সলভ করতে হবে না, নাকি আমি পার্সিয়াল মার্কিং দিয়ে বইটা চান্স পেয়ে যাবো? অবশ্যই না, এখানে আমার অ্যাকুরেটলি সলভ করতে হয়। এখন তুমি টাইম ম্যানেজমেন্টের কথা বলতেছো, হ্যাঁ ভাই ওখানে 1 মিনিটের মতো টাইম পাওয়া যায় আর এখানে আমার 3 মিনিট টাইম পাওয়া যায়। এখন তুমি বলো তো 3 মিনিটের মধ্যে যে আমার সলভ করতে হবে এইটাও কি টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে না? আমার অবশ্যই 3 মিনিটটাও টাইম ম্যানেজমেন্টের মধ্যে পড়তেছে। তার মানে আমরা যদি এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আমার অর্জন হয়ে যায়, তাহলে আমার এই অ্যাকুরেসি টাইম ম্যানেজ বা ভার্সিটির যে পার্টটুকু আছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। সো এখানে আমার এক্সট্রা কিন্তু এফোর্ট দিতে হচ্ছে না। এটুকু আমরা বুঝতে পারতেছি, এটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপরে এবার আমরা দেখার চেষ্টা করবো যে আসলে আমাদের কনসেপ্টগুলো আসলে কেমন হয়। তুমি ইঞ্জিনিয়ারিং এর যে কোনো একটা কোশ্চেন দেখবা, দেখবা যে মোটামুটি বেশিরভাগ কোশ্চেনই সহজে আসে, বাট দেখবা যে এই যে 40% বা হচ্ছে 30% দেখবা যে এত কঠিন আসে, যেগুলো আসলে তুমি হয়তোবা এইচএসসি লাইফে চিন্তাও করো নাই, কিংবা দেখা যাচ্ছে এগুলো আসলে টপার লেভেলের জন্যই, ঠিক আছে। সো যেখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কনসেপ্টগুলোকে ডেপথে নিয়ে যাওয়া হয়, কনসেপ্টগুলোকে কি করা হয়, ডেপথে নিয়ে যায়। আর আমাদের ভার্সিটির ক্ষেত্রে আমাদের কনসেপ্টগুলো বেশিরভাগ ধরো 80 বা 90% কনসেপ্টে আমাদের দেখা যাচ্ছে এইচএসসি লেভেলের। এইচএসসিতে যেসব কোশ্চেন সলভ করছো এখানে হুবহু সেম কোশ্চেনগুলো তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে। আর একটু হয়তো একটু কোডিং করতে পারে, যেটা বললাম যে 10% বা 20% তোমার কোডিং করতে পারে। বাট এখন যেটা দেখতে পাচ্ছ যে আমাদের ঢাবিতে যেটা দেখতে পাইলাম যে আমাদের এমসিকিউ প্রশ্ন কঠিন করা শুরু করছে, ইভেন রিটেনের ক্ষেত্রে স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু কঠিন করা শুরু করছে। তার মানে আমরা এখানে ডিফারেন্সিয়েট করতাম যে ভাই দেখেন ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের অত ডেপ লাগে না, বাট এখন দেখতে পাচ্ছি কিন্তু একটু ডেপ লাগতেছে। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, যদি তুমি ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তুমি ভার্সিটির ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাইলাম যে ইঞ্জিনিয়ার প্রিপারেশনের কিন্তু ভার্সিটিটা অনেকটাই হয়ে যায়, অনেকটা কি হয়ে যায়। আচ্ছা, এরপরে যদি এবার আমরা দেখি যে আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা, এখানে একটা বড় বড় বলা যে ডিফারেন্সিয়েশনের একটা পার্ট চলে আসছে যে ক্যালকুলেশন এর ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয়, কিন্তু আমাদের ভার্সিটির ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করা যায় না, ঠিক আছে। তার মানে এক্সট্রা এখন আমার কি জানতে হবে যে ক্যালকুলেটর ছাড়া, যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি একদম পিওরলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, ইভেন আমি এতদিন ধরে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে, মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না, ইঞ্জিনিয়ারিং পড়ে অভ্যস্ত। সো আমার কাছে ক্যালকুলেটর অবশ্যই থাকবে। এখন আমাকে যদি ভার্সিটির ক্লাস নিতে দেওয়া হয়, ক্যালকুলেটর ইউজ না করতে পারলে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, বুঝছো ব্যাপারটা। সো তুমি সারা জীবন ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছ, সারা জীবন না মানে 2-3 মাস ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছ, হুট করে যদি ভার্সিটি প্রিপারেশন নিতে যাও বা হুট করে যদি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাও, তাহলে তোমার যেটা দেখতে পাবা, প্রথম যে প্রবলেমটা ফেস করবা সেটা হচ্ছে ক্যালকুলেটর না দেখতে পারলে তুমি দেখবা যে ক্যালকুলেশন করতে পারতেছো না, ইভেন তুমি যোগ বিয়োগও দেখবা যে ভুলে যাচ্ছ।
ব্যাপারটা বুঝছো? তাহলে আমাদের এক্সট্রা এফোর্ট দিতে হবে এই পার্টটুকুতে, যেটা আসলে উইদাউট ক্যালকুলেটর। আমি বলে দিচ্ছি যে এটা আসলে কিভাবে করা যেতে পারে। এটার জন্য কি খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে? এটা আমরা ডিসকাস করব না, ঠিক আছে? তারপরে ডিফারেন্সিয়েশনের পার্ট আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই পার্টটুকু আসলে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে, এক্সট্রা গুরুত্ব দিতে হবে। এবার সাবজেক্ট ওয়াইজ যদি যাই, সাবজেক্ট ওয়াইজ গেলাম। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে। আর আমরা বুয়েটের কথা যদি বাদ দিই, তাহলে আমাদের সিকের ওয়েট বা অন্য কোথাও যদি চিন্তা করি সাস্টের ক্ষেত্রে ইংলিশ আছে, ঠিক আছে? আচ্ছা, এবার ভার্সিটির কথা যদি আমরা চিন্তা করি, ভার্সিটির ক্ষেত্রে ঢাকা ভার্সিটির কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই আনসার করতে হয়। আর আমার যেটা আসলে মেইন সাবজেক্ট, সাপোজ ম্যাথ আর বায়োলজি, এই দুইটার মধ্যে যেটা মেইন সাবজেক্ট আছে, সাপোজ চিন্তা করলাম হচ্ছে আমাদের ম্যাথ আছে, ঠিক আছে? আর বাকিগুলা থেকে যে কোনো একটা আনসার করতে হয়। তার মানে আমরা ধরে নিতে পারি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা ইংলিশ বা যে কোনো একটা রাখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে সাপোজ আমি বাংলাটা আমরা খুব একটা প্রেফার করবো না। সাপোজ হচ্ছে এইগুলোর মাঝখানে আমাদের আসলে ঘুরপাক খাচ্ছে আমাদের প্রিপারেশনটা। তাহলে এখানে প্রবলেমটা বুঝতে পারছো? ওইখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশটা না পড়লেও হলো, ইংলিশের উপর কোনো কিছু ডিপেন্ডই করে না। ইংলিশের উপর আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে মানে আমাদের র্যাঙ্ক ডিপেন্ড করতেছে, বাট আমি টিকবো কি টিকবো না সেটা ডিপেন্ড করে না। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভালোই দেখতে পাচ্ছি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বাইরেও আমাদের আরো এক্সট্রা করে একটা প্রিপারেশন নিতে হচ্ছে, সেটা হচ্ছে বায়োলজি না হয় ইংলিশ। বুঝতে পারলাম? তাহলে এখানে আমাদের একটা ভালো একটা প্রবলেম হচ্ছে যে সাপোজ আমি বায়োলজিটা গেলাম, যেমন ঢাকা ভার্সিটির ক্ষেত্রে বায়োলজিটা গেলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেটা হচ্ছে কি আমার সিলেকশনের যে যেমন বায়োলজি রিলেটেড অনেক ধরনের ডিপার্টমেন্ট আছে, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতে পারে, বায়োলজির অনেক ধরনের জুওলজি বোটানি আছে। বায়োলজি যদি আমি না দেখাই ওইখানে আমি ওইখানে মানে বলা যায় যে ওইটার সিটটাকে আমি বাদ ধরেই আসলে মানে পরীক্ষা দিতে হবে, প্লাস হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে আমাদের ওই জিনিসটাকে বাদ দিতে হবে। তাহলে আমার কি আমার প্রবাবিলিটি কমছে না? প্রবাবিলিটি কমছে। তাহলে সাপোজ আমি বায়োলজি দাগাবো, তাহলে এক্সট্রা করে আমার কি করতে হবে? এই পয়েন্টে আমার বায়োলজি দাগাইতে হবে। বায়োলজি কি দাগাইতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, সো আমরা মোটামুটি একটা প্রবলেম দেখলাম, দুইটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করার পরে এবার আমি কি করলাম? এবার আমি অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট চিন্তা করলাম আমি ইঞ্জিনিয়ারিং একদম প্রিপারেশন নিচ্ছি। তাহলে আমি এই এটাকে কভার আপ করতে পারবো কিনা? এখানে আমরা যে দুইটা প্রবলেম আসলে মেইন প্রবলেম হচ্ছে, ওটা আমি কভার আপ করতে পারবো কিনা, ঠিক আছে? আচ্ছা, এর মাঝখানে আমি একটু বলে রাখি আমাদের যেই ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, এই কোর্সের তুমি আসলে কি কি পাচ্ছ, ঠিক আছে? সো তুমি চাইলে আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারো, কমেন্ট আর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের থেকে তুমি জাস্ট একটু ক্লিক করবা, ক্লিক করে ডেমো ক্লাসগুলো দেখবা, দেখলেই বুঝতে পারবা যে আসলে এটা তোমার জন্য আসলে বেনিফিটেড হবে কি হবে না, এটা তুমি বুঝতে পারবা। আর এইখানে জাস্ট আমি যেটা বলার জন্য বললাম সেটা হচ্ছে তোমাকে আমি একটা কুপন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের হ্যাপি হাল্ক। হ্যাপি হাল্ক, এই কুপনটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি পেয়ে যাবো হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, ঠিক আছে? সো যারা জানো না এই কুপনের কথা, যারা জানো না তাদের জানানোর জন্য হচ্ছে এটা বলে রাখতেছি আর কি। আর এটা যদিও ভার্সিটির কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্সও দেওয়া আছে। ইঞ্জিনিয়ারিং কোর্সটা কোথায়? হ্যাঁ, এই যে ইঞ্জিনিয়ারিং কোর্সে তুমি চাইলে ডেমো ক্লাসটা দেখতে পারো। ডেমো ক্লাসটা দেখে যদি তোমার মনে হয় যে না এইটা তোমার আসলে, তুমি ধরো সাপোজ অফলাইনে পড়তেছো, ঠিক আছে? অফলাইনে পড়তেছো বা কোনো একটা ভাইয়ের কাছে পড়তেছো, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমি জানি যে অবশ্যই তুমি অফলাইনে কোথাও না কোথাও ভর্তি হবা। সো এর বাইরে যদি দেখো যে তোমার আসলে ধরো হচ্ছে অফলাইনে আমরা জানি যে টাইম ওয়েস্ট হয় অনেক বেশি, তারপর হচ্ছে অনেক ধরনের প্রবলেম থাকে। তো সেটার কারণে তোমার যদি মনে হয় যে অনলাইনে তুমি কোথাও এনরোল হবা, তাহলে আমাদের কোর্সটা একটু দেখতে পারো। ইভেন টিচার প্যানেল দেখলে তুমি বুঝতে পারো যে কোর্সটাতে আসলে কতটা এক্সপিরিয়েন্সে ভরা আর কি। সো এই তো আমাদের সবকিছু দেওয়া আছে। আর কিছু এক্সপেক্টরের কথা আমি জাস্ট একটু বলে রাখতে চাই যে এবারের এক্সপেক্টরে আসলে আমরা কি অ্যাড করতেছি। প্রথম কথা হচ্ছে আমরা তোমাকে কিছু পরিমাণ অ্যাডভান্স ম্যাথ প্রবলেম দিব, কারণ এখানে অনেক ধরনের কনফিউশন আছে যে ভাই অ্যাডভান্স আসলে কতটুকু অ্যাডভান্সে যাব, কতটুকু ডেপথে যাব। সেই জন্য তোমাদেরকে একটা নোটই দিয়ে দিব, যে এই নোটগুলো তুমি নিজেরা একটু প্র্যাকটিস করবে, এখানে আনসারও দেওয়া থাকবে। তারপর আর্কিটেকচার প্রিপারেশন, আমরা জানি যে আর্কিটেকচার আমাদের বুয়েট সহ চুয়েট কুয়েট অনেক জায়গায় আছে। সো আর্কিটেকচার যদি প্রিপারেশন নাও সেক্ষেত্রে কিন্তু তোমার যেই চান্স পাওয়ার যে প্রবাবিলিটিটা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। আবার অনেকে চায় যে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো নিচ্ছি, বাট আমি আর্কিটেকচারের প্রতি আমার প্যাশন আছে, বা আর্কিটেকচার সম্পর্কে আগে মানুষজন জানতো না, বাট এখন মানুষজন কিন্তু জানা শুরু করছে। সো আর্কিটেকচারেরও প্রিপারেশনের জন্য আমাদের আর্কিটেকচারের ক্লাস আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের এমসিকিউ প্রিপারেশনের ক্লাস থাকবে। তারপর হচ্ছে ভার্সিটির যে বায়োলজি ক্লাস আছে, তুমি যে ব্যাকআপ রাখতে চাও, যেটা বলতেছিলাম যেটা আমরা ব্যাকআপ রাখতে পারি কিনা, কিংবা আসলে আমরা ওইটাতে আসলে কাভার আপ কিভাবে করবো, ভার্সিটি ক্লাস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর যারা শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ তারা ভার্সিটি এই ইউনিট ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো। ক্র্যাশ কোর্স না, এটা আসলে আমাদের একদম মেইন কোর্স আর কি, ভর্তি হতে পারো, ঠিক আছে? আর কুপনটা মাথায় রেখো, হ্যাপি হাল্ক। ওকে, তো যেটা বলতেছিলাম, এবার আমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই তাহলে আমি কাভার আপ করতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে যখন আমি প্রবলেম সলভ করতেছি তখন আমার এই অ্যাকুরেসি টাইম ম্যানেজমেন্ট কোনো ব্যাপারই না, ব্যাপারই না। এত কঠিন ম্যাথ সলভ করছি, এখানে আসলে তেমন কি আছে। এর পরবর্তীতে আমি যদি যাই, সেটা হচ্ছে আমাদের কনসেপ্টের ক্ষেত্রে আমি এত ডেপথে গেছি যে এইচএসসি লেভেলের কোশ্চেন তো আমার কাছে একদম দুধ ভাত মনে হবে, ঠিক না? তো এইটাও আমাদের আসলে তেমন কোনো প্রবলেম হবে না। ক্যালকুলেটরের ক্ষেত্রে ভাই, ক্যালকুলেটর ট্রিক্স কয়টা আছে তুমি দেখো তো, ইউটিউবে সার্চ দিয়ে একটা প্লেলিস্ট পাবা, অনেকগুলো প্লেলিস্ট পাবা। দেখবা প্লেলিস্টে একটু দেখবা যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করা যায়। দেখবা হাতে গুনে ধরো হাইস্ট গেলে 10টা ভিডিও পাবা, হাতে গেলে কয়টা ভিডিও পাবা? 10টা ভিডিও পাবা। এই 10টা ভিডিও দেখলে তোমার এক সপ্তাহ লাগবে না।
তুমি ১ সপ্তাহ না দেখে তুমি ক্যালকুলেটর ছাড়া তো করতে পারবা, তাই তো? না, এমন করতে পারবা না, কারণ তোমার প্র্যাকটিস করতে হবে। সো প্রতিদিন যদি সাপোজ হচ্ছে তুমি ১ ঘন্টা করে সময় দাও, প্রতিদিনও লাগবে না। সপ্তাহে সাপোজ হচ্ছে ২ দিন তুমি ১ ঘন্টা করে সময় দাও যে আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা একটু দেখবা। দেখবা যে ইজিলি হয়ে যাচ্ছে। সো এইটা খুব একটা পেইন নেই। ইভেন যেটা বললাম যে তোমার যদি মনে হয় যে না ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিতে এটা একটু প্রবলেম হইতে পারে। সো যেটা করবা যে একদম লাস্টের দিকে যখন ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিবা বা ঢাকা ভার্সিটির জন্য পরীক্ষা দিবা বলে ভাবতেছো, ১ সপ্তাহ বা ২ সপ্তাহ আগে তুমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা নিয়ে একটু ভিডিও দেখবা, একটু নিজে হাতে কলমে একটু ক্যালকুলেশন করবা, তাহলে মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে? কারণ আমি যেটা বললাম যে যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছে তাদের ডেপথ এত বেশি থাকে যে তারা যেটাতে একদম সহজ কোয়েশ্চেন আছে ওটা দেখবা যে কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতেছে। তো যেটাতে একটু বেশি ক্যালকুলেশন লাগতেছে ওটা একটু বেশি সময় পাবেই। এটা এমনিই পাবে। ঠিক না? এই হচ্ছে কথা। এরপরে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই যেটা বললাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বাইরে ইংলিশে একটু ফোকাস করতে হবে। কিংবা ইংলিশ যদি না হয় তাহলে আমাদের এই বায়োলজিতে একটু ফোকাস করতে হবে। বায়োলজিতে কি করতে হবে? একটু বেশি ফোকাস করতে হবে বা লাস্টের দিকে একটু প্রিপারেশন নিতে হবে। এখন বায়োলজির জন্য যেটা করা যেতে পারে যে প্রতিদিন রাতে বা প্রতি সপ্তাহে ২ বা ৩ দিন করে এমন রাখবা যে তুমি শুধুমাত্র বায়োলজি বা ইংলিশ যেটা দাগা বা চিন্তা করতেছো ওইটা করে ১ ঘন্টা বা ২ ঘন্টা করে পড়বা। কিংবা প্রতি সপ্তাহে ১ দিন তুমি ওইটার জন্য রাখবা। সো এভাবে দেখবা যে প্রতি সপ্তাহে ১ দিন, ১ দিন করে রাখতে বা লাস্টের দিকে তুমি অনেক কিছু ভুলে যাবা, ঠিক আছে। আর তুমি এট লিস্ট জানো যে তুমি এটা পড়ছো। তুমি এটা একটু হলেও কি তুমি জানো। তো লাস্টের দিকে ধরো আমার ক্ষেত্রে আমি যেটা করছিলাম যে প্রতিদিন এই প্রত্যেক সপ্তাহে একটা করে এক চ্যাপ্টার শেষ করতাম। এবং লাস্ট দিকে যে মোটামুটি দেখা যাচ্ছে যে মোটামুটি বেশিরভাগ চ্যাপ্টারই পারতাম, যেগুলো পারতাম মোটামুটি ভালোই পারতাম। সো ওই লাস্ট মোমেন্টে জাস্ট ওই কোশ্চেন ব্যাংকটা দেখতাম। ঢাকা ভার্সিটির পরীক্ষার আগে কোশ্চেন ব্যাংকগুলো দেখছি, ওগুলোর মধ্যে থেকে মোটামুটি কমন আসছে। ঠিক আছে? আর আরেকটা জাস্ট অনেকের যে কনফিউশনটা থাকে যে প্রশ্নগুলো আসলে কেমন ডিফারেন্স হয়, আমি জাস্ট তোমাকে একটা স্যাম্পল দেখাচ্ছি। দেখো, এটা রুয়েট ১৫ সালে আসা কোশ্চেন। ১৫-১৬ সালে আসা কোশ্চেন। একটা হচ্ছে যেমন গতিবিদ্যার একটা ম্যাথ দেওয়া আছে। বলছে একটি পাথর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ৫ সেকেন্ডে ভূমিতে পতিত হয়। সো ৫ সেকেন্ডে ভূমিতে পতিত হলে তুমি সেখান থেকে কি বের করে ফেলতে পারবা যে আসলে ওইটা হাইটটা কত হাইটে আছে এখান থেকে এইচ বের করে ফেলতে পারবা। বলছে পাথরটি ৩ সেকেন্ড পরে পাথরটি ৩ সেকেন্ড পর কি করছে জানো? ওই যে ৩ সেকেন্ড পড়তে যাওয়ার পর আমি কি করছি? থামাই দিছি। আচ্ছা ভালো কথা। থামাই দেওয়ার পরে কি করছে বলো তো? বাকি দূরত্ব অতিক্রম করে পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? ভূমিতে লাস্টে পৌঁছাতে তার কত সময় লাগবে সেটা বের করতে হবে। তুমি বুঝতেই পারতেছো এখানে যে আমরা যে সুবাত বলি, সুবাত বলি না? সুবাত। ওই যে ৪টা যে সমীকরণ আছে এই ৪টা সমীকরণ খুব ভালো করে ইউজ করতে হয়। তাই তো? আচ্ছা এটা আমাদের রুয়েটে আছে, এখানে আমাদের ক্যালকুলেটর ইউজ করা আছে। ক্যালকুলেটর ইউজ করে আমরা এটা বের করে ফেলতে পারবো। আচ্ছা এই সেম টাইপেরই সাপোজ হচ্ছে আমাদের এই যে ওয়াই এক্সিস বরাবর উল্লম্ব গতির যদি কোনো একটা ম্যাথ দেয়, রাশিয়া ইউনিভার্সিটিতে আসলো ১৮-১৯ সালে। বলছে ধরা যাক অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া আছে ১০ মিটার পার সেকেন্ড। কেন ১০ মিটার পার সেকেন্ড দিছে? কারণ জানো এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। ৯.৮ দিলে তুমি পারবা না। ঠিক আছে? এইজন্য আসলে ১০ মিটার পার সেকেন্ড দিছে যাতে তোমার ক্যালকুলেশনটা সহজ হয়। সো বুঝতে পারছো তো ব্যাপারটা? যে এমন না যে তোমার এমন ক্যালকুলেশন দিবে যে তুমি ক্যালকুলেটর ছাড়া অবস্থা খারাপ হয়ে যাবে। তোমার অনেক ধরনের ট্রিক্স লাগবে। এমন কিছু না। ইজি করে দিবে তোমার জন্য। তার বলছে ভূপৃষ্ঠ হতে যদি ৫ মিটার উপর থেকে এটি বস্তুকে নিচে পড়তে দিলে ভূমি স্পর্শ করার মুহূর্তে তার ভেলোসিটি কত? টাইপের মধ্যে ডিফারেন্স আছে অবশ্যই। বাট এখানেও কিন্তু তোমার সেম সূত্রটাই এপ্লাই করতে হবে। এই সেম সূত্রগুলোই এপ্লাই করতে হবে। মানে ব্যাপারটা বুঝতে পারতেছো? যে এইখানে যদি তুমি যে ৫ সেকেন্ডে ভূমিতে পতিত হচ্ছে এই পার্টটুকুই যদি ক্যালকুলেশন করো তাহলে এই কনসেপ্টটা কি তোমার বিল্ড আপ হয়ে যাবে না? অবশ্যই বিল্ড আপ হয়ে যাবে। সো এখানে প্রথম পার্টটুকু করতেই তোমার এখানে কনসেপ্ট বিল্ড আপ হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে জাস্ট আরেকটু বাড়াই দিবে। আরেকটু কনসেপ্টটা একটু ডেপথে নিয়ে যাবে। আরেকটু প্রবলেমটা ক্রিয়েট করবে। ঠিক আছে? এতটুকু, এর বাইরে তেমন কিছু না। সো আমার কাছে পার্সোনালি মনে হয় ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিলে তোমার ভার্সিটি প্রিপারেশন অনেকটাই 60 বা 70% হয়ে যায়। 60 বা 70% হয়ে যায়। বাট প্রবলেম যেটা হচ্ছে কি তোমার বুঝতে হবে যে তুমি আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য যোগ্য কিনা। যেমন তুমি ইঞ্জিনিয়ারিং কয়টা ক্লাস দেখলে বুঝতে পারবা যে এই টাইপের ম্যাথ তো করাইছে, একটু ডেপথ তো লাগতেছে। বাট এর বাইরে যে ডেপথ আছে ওটা তোমার মাথায় ঢুকতেছে কিনা। যদি দেখে যে না ঢুকতেছে না, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে তুমি আসলে বলা যায় যে আ ভার্সিটির ক্ষেত্রে যেকোনো একটা সিট পাওয়ার জন্য লড়াই করতেছো। তুমি ভার্সিটিতে টপ করতে চাচ্ছ না। আমরা যেটা দেখি যে ঢাকা ভার্সিটিতে একদম টপ যারা থাকে, সাপোজ হচ্ছে টপ 200 যারা আছে, তারা দেখতে পায় বেশিরভাগই বুয়েটে চলে যায়, কারণ তারা বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে। এখন এটার মানে এইটা না যে তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছে দেখে হচ্ছে ভার্সিটিতে টপ করতেছে, এইটা না। এটার মানে হচ্ছে এইটা যে তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে কারণ তারা ভালো স্টুডেন্ট, তারা আগে থেকে তাদের কনসেপ্ট ভালো। এই কনসেপ্ট ভালো থাকার কারণে তারা যে কোনো প্রিপারেশন নেই, তারা সব জায়গায় দেখবে যে টপই করতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? সো মাথায় রাখবা, তুমি তোমার পজিশন বোঝার চেষ্টা করবা। যদি মনে হয় যে তুমি আসলে ভার্সিটিতে টপ করতে পারবা না, তোমার যে কোনো একটা সিট লাগবে, তাহলে মোটেও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাবা না। যদি তোমার মনে হয় যে না ভাই আমার মোটামুটি কনফিডেন্স আছে আমি ভার্সিটিতে টপ করবো, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তাহলে কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ভার্সিটিতে টপ করবা, শেষ। এর বাইরে তেমন কোনো কনফিউশন নাই। এই হচ্ছে কথা। সো মোটামুটি আমাদের কনফিউশন যেটা ছিল এটা আমি ক্লিয়ার করে দিলাম। এর বাইরে কারো কোনো কনফিউশন থাকলে একটু কমেন্টে জানাইতে পারো। আর যেটা বললাম যে কমেন্টের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের ডেমো ক্লাসগুলো দেখবা। দেখে যদি মনে হয় যে তোমার প্রিপারেশন এটা সহায়তা করতে পারে, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় তুমি আজকে এনরোল করে ফেলা উচিত। ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।